আমরা একটু ব্রিফ নিতেছি রিক্যাপ অফ আওয়ার কমপ্লেক্স নাম্বার। ওকে, তো যেটা আমি কইতেছিলাম, নর্মাল নাম্বার সিস্টেম যে সময় চালু হয়েছে সবের আগে ন্যাচারাল নাম্বার আইছে, এরপরে হোল নাম্বার আইছে, এরপরে উই হ্যাভ ইন্টিজার্স, ন্যাচারাল নাম্বার এন ডব্লিউ হোল নাম্বার, এরপরে রেশনাল নাম্বার, এরপরে রিয়েল নাম্বার, সবের উপরে আইছে অন দ্য টপ অফ ইটস কমপ্লেক্স নাম্বার সি আইছে। যেমন ন্যাচারাল নাম্বারের সাথে জিরো অ্যাড করছে, হোল নাম্বার আইছে, হোল নাম্বারের সাথে নেগেটিভ -1 -2 -3 আইছে, তো ইট বিকাম ইন্টিজার, নাও অল ইন্টিজার্স। এটার সাথে আবার আইছে 1.5 1.2 ফ্র্যাকশন দেয়া হয়ে গেছে রেশনাল নাম্বার, সাথে √2 √3 আইছে হয়ে গেছে রিয়েল নাম্বার। অ্যাড হইতেছে আর আস্তে আস্তে বাড়তেছে, এটা মোড হইতেছে আস্তে আস্তে অ্যাড হইতেছে, ইটস বিকামিং বাল্কি। লাস্টে অন কমপ্লেক্স নাম্বারে কি তো অ্যাড হয়ে গেছে। এবার কি মিসিং আছে দূর পর্যন্ত এখানে আয়া কমপ্লেক্স নাম্বারে কি এমন অ্যাড হওয়ার পর এটা চেঞ্জ হয়েছে। আমি এই জিনিসটা ছোট ক্লাসে মিস করে আইছি, √-1, এটা আমি কিচ্ছু পাইছি না, ঠিক না? এটা আমরা কইছি নো রিয়েল নাম্বার এক্সিস্ট করে, এমন পৃথিবীতে মানে মার্কেটে এমন কোনো নাম্বার নাই, ঠিকই নাই। আমরা এটা রিয়েলও ধরতেছি না, লেগে জিনিসটা কমপ্লেক্স হয়ে যেতেছে। এটারে আমরা আয়োটা কইতেছি সিম্বল, ঠিক না? যেমন √-4 এর এমনভাবে লেখা যায়, √3 এর এমনভাবে লেখা যায়। কিছু আয়োটার প্রপার্টি, যেমন আয়োটা স্কোয়ার করলে দেখো 1 -1 আয় করবে, আয়োটা কিউব করলে মাইনাস আয়োটা, আয়োটা 4 করলে, ঠিক না? যেহেতু 4 করলে 1 আইতেছে, তো আবার 5, যেমন আমি 5 করলাম, 5 রে আমি 4 × 1 লিখতে পারি, 6 রে 4 × 2, ঠিক না? এরকম ভাবে তাহলে আবার দেখো সেম জিনিসটাই রিপিট হতেছে, i - 1 -i1, i - 1 -i1। এখন যদি i টু দি পাওয়ার 7, তার মানে i টু দি পাওয়ার এনিথিং 4n, ইট উইল অলওয়েজ গিভ ইউ 1। তাহলে আমরা জেনারেলি কি করি, যেটাই বার করতে কয় 4 এর কাছাকাছি মাল্টিপলে জায়গা, যেমন 70, 4 এর কাছাকাছি কত আছে 68, ঠিক না? আর বাকি আছে দুইটা, তো i স্কয়ার, আয়োটা স্কয়ারের ভ্যালু কত -1। আয়োটা কই আমরা এটারে i কইলে আবার ওই ভেক্টরের i ক্যাপ যে কেবল লগে একটু আপনার কনফিউশন হয়ে যায়। আর আমার বারবার হইতেছে কারণ আমার 12 এর বেশি ভেক্টর চলতেছে, তাহলে বারবার আমি i যে লিখতে লিখতেছিলাম, ঠিক আছে? তো চারটা যে সময় আমি, তাহলে এখান থেকে তুমি দেখবা যে সময় চারটা অ্যাড করতেছে আমি কন্টিনিউয়াস 0 হয়ে যায়, এরপরে এই চারটা অ্যাড করলো 0 হয়ে পড়ে, কারণ রিপিট হইতেছে। তাহলে এনি 4, এখান থেকে একটা ফর্মুলা অ্যাড করে, এনি 4 কনজুগেটিভ ইন্টিজার্স i এর মাল্টিপল ইফ I have, then it will always give me 0। যেমন এটারে জেনারেল ফর্মুলা করে এখানে লেখা হয়ে গেছে, আয়োটা n সবটি যোগ করছি 0 হয়ে গেছে, ঠিক না? এখন যদি আয়োটা নিচের থেকে উপরে উঠতে যায়, যেমন 1/i, আয়োটা টু দি পাওয়ার -1, 1/i আমি কি করি, আয়োটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিলাম, আয়োটা স্কয়ার তো -1 আয়োটা, তার মানে মাইনাস আয়োটা। তাহলে আয়োটা আমরা কি করি, আয়োটার নিচের থেকে যখন উপরে উঠে একটা মাইনাস লয়ে এক্সট্রা। সো সিমিলারলি আয়োটা কিউব মাইনাস আয়োটা, এটা মাইনাস আয়োটা উপরে উঠলে আয়োটা একটা মাইনাস এক্সট্রা আনবো, মাইনাস মাইনাসে প্লাস। এরকমভাবে যদি নিচে থাকে 1/102, 1/102 মানে কি থাকলো, আমি এটা 4 পর্যন্ত তো 1 হয়ে যাবো, 4 পর্যন্ত মানে 100 পর্যন্ত 1, তাহলে আর দুইটা থাকবো, দুইটা মানে -1 -1। একটা জিনিস আমরা ছোটবেলায় দেখছিলাম, √ab = √a × √b, ঠিক আছে? তো বাট দেয়ার অ্যাটলিস্ট ওয়ান অফ দিস শুড বি 0 অর পজিটিভ। দুটোটা নেগেটিভ হলে এটা কাজ করে না কিন্তু। ইফ বোথ আর নেগেটিভ দেন, যেমন এটা একটা एग्जांपल দেয় না, -√2 -√3, আমরা এটা কি তাহলে লিখতে লিখলে এই প্রপার্টি দিয়ে √6, বাট এটা তুমি কমপ্লেক্স নাম্বার দিয়ে ইট ডাজন্ট এক্সিস্ট, কারণ এটা আমরা কি √2 আয়োটা লিখে এটা √3 আয়োটা, এটা কি √6 আয়োটা স্কয়ার কত -√6, বাট এমনি প্রপার্টি লাগালে কত হইতেছে √6। तो দুটো ইকুয়াল না, তার মানে इसमें कुछ जो हम लोग सीखा है, इसमें एक कंडीशन वी हैव टू ऐड। ছোটবেলায় এটা আসলো না কেন, কারণ ছোটবেলায় তো আমরা ডিল করছি না, এগুলোকে এই কন্ডিশনটা তখন পাওয়া হয়েছিল না, ঠিক আছে? এখন আমরা এটা বুঝতে লেছি, এটা হইতে গেলে দুটোটা পজিটিভ, দুটোটা নেগেটিভ হলে হতো না, একটা নেগেটিভ হলেও চলবে, বাট বোথ নেগেটিভ হলে নেই চলে না। তো আমরা বলতেছি অ্যাটলিস্ট ওয়ান শুড বি 0 অর পজিটিভ। 0 আর নন নেগেটিভ আর নেগেটিভের পজিটিভের মধ্যে ডিফারেন্সটা কি তা তোমরা রে কইছিলি? নন নেগেটিভ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নন নেগেটিভ এন্ড পজিটিভ? If I say something is non-negative and if I say something is positive, then what is the difference? না, আমি কইতেছি নন নেগেটিভ আর পজিটিভের মধ্যে ডিফারেন্স। আমি কইলাম নন নেগেটিভ নাম্বার এন্ড পজিটিভ নাম্বার, এই দুটোর মধ্যে ডিফারেন্স কইতেছি। তোমরা তো কইছে না? তো হোয়াট ইজ, চিন্তা করো তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ নন নেগেটিভ নাম্বার? আমি বললাম একটা নাম্বার নন নেগেটিভ আর বললাম পজিটিভ, একটা নাম্বার পজিটিভ, এই দুইটা কি সেম কথাই?
take a non-negative number, take a positive number. Both these are same or different? কি different? এটার মধ্যে ডিফারেন্স, the only difference between these two is zero, because zero is neither positive nor negative. জিরো এমন একটা নাম্বার আছে, জিরো না পজিটিভ কই না নেগেটিভ কই, এটা নন নেগেটিভে জিরো আয়া পড়বে, আর পজিটিভে কিন্তু জিরো আসবে না, ঠিক আছে? সো অনলি ডিফারেন্স ইজ জিরো হিয়ার। আরটা কি জানি, যেমন জিরো ইজ নন নেগেটিভ নন পজিটিভ, ওয়ান ইজ নাইদার প্রাইম নর ইভেন কম্পোজিট, নাইদার প্রাইম নর কম্পোজিট, টু ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার। প্রথম তিনটা নাম্বারের নাম্বার সিস্টেম, প্রথম তিনটা নাম্বারের সুন্দর সুন্দর প্রপার্টি আছে, ঠিক না? এরপরে আমরা কয়েকটা সিম্পলিফিকেশন করছি, যে তুমি একটু করে নিও বা ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? এটা প্রথম দিনের ক্লাস মনে, ঠিক না? এটা সেকেন্ড দিনের ক্লাস নিয়ে করতে, বাট চলো দেখি কি আছে, এটা একটু হালকা হালকা বিজনেস। তাহলে কমপ্লেক্স নাম্বার আমরা কি করতেছি, আয়োটা ইনভলভ করে কোন একটা নাম্বার যদি লেখা, জেনারেলি কমপ্লেক্স নাম্বারের সিম্বল আমরা কি ধরি, জেড, ঠিক তো? কমপ্লেক্স নাম্বার ইজ রিটেন অ্যাজ জেড, আর ওখানে জেড কিন্তু ক্যাপিটাল জেড। এর আগের পেজে যে জেডটা আসলে ইন্টিজারে লেখা, দ্যাট ইজ ক্যাপিটাল জেড, এটা ইজ স্মল জেড, ঠিক আছে না? সিম্বল যেমন এক্স ওয়াই রিপ্রেজেন্ট করি না কোঅর্ডিনেটে, কমপ্লেক্স নাম্বারের যে ন্যাচারাল ফ্লো আর কি, জেড ধরা, স্মল জেড। তো জেড ইকুয়াল টু এ প্লাস আয়োটা বি, এতে আমার এরকম ভাবে লেখা হয়, ঠিক না? তাহলে যেমন জেড ইজ ইকুয়াল টু 2 আয়োটা, তো 2 আয়োটা আমরা কি লিখতে পারি, 0 প্লাস 2 আয়োটা, বা 1 মাইনাস আয়োটা, যেমন 1 প্লাস মাইনাস 1 আয়োটা, মাইনাস 2 আয়োটাতে 0 প্লাস মাইনাস 2 আয়োটা, এরকম ভাবে লেখা যায়। এনি জেড, সে জেড ইজ ইকুয়াল টু 2 প্লাস 3 আয়োটা, ঠিক আছে? এটা গ্রাফ আমরা দেখুন একটু পরে, গ্রাফে দেখলে একটু বেশি ভিজুয়ালাইজ হয় জিনিসটা কি, তাই তাহলে একটু অ্যাবজার্ড লাগে, হোয়াট ইজ, মানে মানে যদি আমি এটা না বোঝাইতে পারি, দেন ইট লুকস লিটল অ্যাবজার্ড। লক্ষণ এমনি হোক, আমরা জাস্ট কোনো গ্রাফ আজকে দেখুন বা নেক্সট দিন দেখুন। এর মধ্যে এটা দুইটা পার্ট হয়, একটা আয়োটার লগে যে আছে, একটা আয়োটা ছাড়া। আয়োটার লগে যে আছে এর কয় ইমাজিনারি পার্ট, আয়োটা ছাড়া যেটা আছে এটা কয় রিয়েল পার্ট। লেখা হয় কেমনে, রিয়েল জেড ইমাজিনারি জেড কে সিম্বলাইজ করা হয়। যেমন এটা রিয়েল পার্ট কত, -1, ইমাজিনারি পার্ট কত 5, ঠিক আছে নি? তাহলে এনি কমপ্লেক্স নাম্বার সি ইজ এ কমপ্লেক্স নাম্বার এ প্লাস আয়োটা বি। এই স্ট্রাকচারে যে কোনো নাম্বারের আমরা কমপ্লেক্স নাম্বার পাবো, where a b both belongs to real number, এটি রিয়েল নাম্বার হতে লাগবে, আয়োটা উইল টেক কেয়ার অফ দ্য ইমাজিনারি পার্ট, ঠিক না? এটি রিয়েল নাম্বার। কোন নাম্বার পিওরলি রিয়েল কোন সময়, ডেফিনেশনটা ভালো করে দেখো, যদি ইমাজিনারি 0 হয় দেন ইট বিকামস পিওরলি রিয়েল, আর যদি কোন একটা নাম্বার পিওরলি ইমাজিনারি কোন সময় হবে, এই সময় এটা রিয়েল পার্ট ইজ 0। তাহলে হোয়াট অ্যাবাউট 0, 0 এ আমরা কি করতে পারি তাহলে, হোয়াট অ্যাবাউট 0, 0 কে কি বলতে পারি, যদি আমরা যেতে দেখুন কিছু মাত্র, আমি দেখো আই এম থিংকিং অ্যাবাউট 0 ফর ইন টার্মস অফ পিওরলি রিয়েল নাম্বার। হোয়াট ইজ দ্য 0 রে আমরা কি লিখতে, 0 প্লাস 0 আয়োটা, ইন টার্মস অফ রিয়েল নাম্বার আমি যদি চিন্তা করি তাহলে ইটস ইমাজিনারি পার্ট ইজ 0, সো দ্যাটস হোয়াই ইট ইজ পিওরলি রিয়েল। পিওরলি রিয়েলে তো রিয়েল পার্ট দেখতে পেয়েছে না, পিওরলি রিয়েলে কি দেখতে পেয়েছে, ইমাজিনারি পার্ট 0 আসেনি, বাকি কি আছে না আছে আমার দেখতে লাভ নেই, ডেফিনেশনটার দিকে লক্ষ্য রাখবো, ঠিক তো? তাহলে আমি ডেফিনেশন দিয়ে লক্ষ্য রাখলাম যে ইমাজিনারি পার্ট 0, তো 0 মানে এটা পিওরলি রিয়েল। তাহলে ইন টার্মস অফ পিওরলি ইমাজিনারি টার্মস যদি চিন্তা করি, জেড রিয়েল পার্ট 0 নি রিয়েল পার্ট 0, তার মানে 0 ইজ বোথ পিওরলি ইমাজিনারি অলসো পিওরলি রিয়েল অলসো, ঠিক আছে? তাহলে 0 এর আটটা সুন্দর প্রপার্টি দেখলাম, একটা তো আসলে নাইদার পজিটিভ নন নেগেটিভ, এখানে আবার দেখলাম ইট ইজ বোথ পিওরলি রিয়েল এন্ড বোথ পিওরলি ইমাজিনারি, বোথ ওয়ে ইউ ক্যান ডিফাইন ইট। কমপ্লেক্স যেইতে আমরা আবার দেখুন, যেইতে কমপ্লেক্স নাম্বারের লেভেলটা অনেক থিওরিতে প্রচুর, আমি কইছি জানি, ঠিক নেই? কোঅর্ডিনেট জিওমেট্রিও বড় থিওরি, ইন্ডিভিজুয়াল একটা টপিক যদি নিই তাহলে সবচেয়ে বড় থিওরি হচ্ছে কমপ্লেক্স নাম্বারের, ঠিক আছে? কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, কয়েকটা অপারেশন আমার শিখতে লাগবে। কনজুগেট কারে কোয়া হয়, কনজুগেট মানে গ্রাফে কি হইতেছে, পিকচারে কি হইতেছে, এটা আমরা দেখুন পরে, ঠিক? তখন জাস্ট শিক্ষা অ্যালজাবরার মতো শিক্ষা রাখবো আর কি। যেমন 2 × 3 শিখছি না আমরা ছোটবেলায়, শিক্ষা লাগছে পরে উজ্জা বুঝছেন, আচ্ছা 2 বার যোগ করলে স্বাভাবিক হবে, পরে না জিনিসটা ইজি হইতেছে, প্রথম থেকে শিক্ষা লাগছিলাম নার্সারিতে ছোট ক্লাস। জেড ইকুয়াল টু এ প্লাস আই বি আয়োটা, তাহলে জেড বারের কয় কনজুগেট, কি হয় ইমাজিনারির সামনে সাইনটা চেঞ্জ করে দিতে হয়েছে, চেঞ্জ দ্য সাইন বিফোর ইমাজিনারি। যেমন 1 + 2 আয়োটা হইব 1 - 2 আয়োটা, আয়োটা থাকলে মাইনাস আয়োটা, কারণ 0 প্লাস আয়োটা তো মাইনাস আয়োটা। এর মধ্যে আবার কালি চেঞ্জ করতে হবে।
আরেকটা অপারেশন কি আছে, মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার। মডুলাস কি था এটা mod z মানে কি রিয়েল স্কয়ার প্লাস ইমাজিনারি স্কয়ার, এটা একটা অপারেশন, ঠিক আছে। এরপরে কি কোন, যেমন একটা एग्जांपल নিলাম না কিটা, না এটা হচ্ছে ইকুয়ালিটি অফ, এরপর নেক্সট ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। ইকুয়ালিটি অফ দুইটা কমপ্লেক্স নাম্বার তখন ইকুয়াল হবে যে সময় এক্স্যাক্টলি তারা রিয়েল পার্টও ইকুয়াল হতে লাগবে, ইমাজিনারি পার্টও ইকুয়াল হতে লাগবে। যেমন একটা एग्जांपल নিলাম, মনে করো মানে এটা এন্টায়ারলি সেম, এটা 2 প্লাস 3 আর এটা 2 প্লাস, তাহলে দুটো আমি ইকুয়াল হতে পারবো, নাহলে জীবন হবে পারতাম না। তাহলে এখানে দেখো এমন টাইপের একটা ইকুয়েশন দিল, এটা একটা কমপ্লেক্স নাম্বার, লেফট হ্যান্ড একটা কমপ্লেক্স নাম্বার, রাইট হ্যান্ড একটা কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার মাঝখানে ইকুয়াল টু দিয়ে দিল, তাহলে কি হইব, রিয়েল রিয়েল ইকুয়াল হতে লাগবে, ইমাজিনারি ইমাজিনারি ইকুয়াল হতে লাগবে। রিয়েল পার্ট x - 2, রিয়েল পার্ট 4, x = 6, ইমাজিনারি পার্ট 3, ইমাজিনারি পার্ট y, x। তাহলে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারে একটা ইকুয়েশনের মধ্যে দুইটা ইকুয়েশন ঢোকা আছে। in a equation of a complex number we have two algebraic equation inbuilt in it, ঠিক আছে, এটার ভিতরে ঢোকানো আছে। আমি রিয়েল ইমাজিনারি আলাদা করলে I will get two algebraic equation। বুঝা যাইতেছে না? সাম অফ এ কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার যোগ করুন কেমনে, সিম্পল যোগ, রিয়েল রিয়েল যোগ, ইমাজিনারি ইমাজিনারি যোগ। সিমিলারলি মাইনাস রিয়েল রিয়েল মাইনাস ইমাজিনারি ইমাজিনারি। যে সময় কোনো অপারেশন শিখি, কোনো একটা নতুন নাম্বার সিস্টেমে আমরা সবসময় কিছু প্রপার্টি চেক করি, যেমন এডিশন শিখছি প্রথম অপারেশন। ক্লোজার প্রপার্টি মানে কি থাকবে, ক্লোজার মানে ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট করলা, ধরো সেম সেম জিনিস হইতে লাগবে আর কি, সে মনে করো মানুষের এক্সপেরিমেন্ট করে আউটপুট শুড বি মানুষ, ঠিক না, যদি সেম নেচারের আয়ে দেন ইট ইজ নোন এজ ক্লোজার প্রপার্টি, স্যাটিসফাইজ দ্য ক্লোজার প্রপার্টি। কিন্তু দুইটা কমপ্লেক্স নাম্বার যোগ করলে একটা কমপ্লেক্স নাম্বারে আইব, তো কমপ্লেক্সের উপরে কাজ করতেছি, কমপ্লেক্স আইতেছে, সো ইট স্যাটিসফাই ক্লোজার। কমিউটেটিভ, কমিউটেটিভ মিন্স কমিউটেশন, কমিউট করা, এই জায়গা থেকে ওই জায়গা যাওয়া, তো যদি জায়গা চেঞ্জ করো তাহলে এটা সেম। অ্যাসোসিয়েটিভ মিন্স ইট নিড মোর দেন টু, তিনজন আছে তারা দুইজন অ্যাসোসিয়েশন বানাইছে বা তারা দুইজন অ্যাসোসিয়েশন বানাইছে, কথা সেম। আইডেন্টিটি এলিমেন্ট, কোনো একটা অপারেশনের আইডেন্টিটি এলিমেন্ট তারে কওয়া হইব যার সাথে ওই অপারেশনটা করলে আইডেন্টিটি লুজ না হয়, লস না হয়। মানে তাহলে দেখো এডিশন করতেছি, কার সাথে এডিশন করলে z1 এর কার সাথে এডিশন করলে z1 এর আইডেন্টিটি লুজ না হয়, মানে z1 রে ফিরে পাবে। তাহলে জিরোর লগে প্লাস করলে এর লিগে জিরোরে কওয়া হয়, যে বুঝতে শুনি যে কোনো অপারেশন এর লিগে জিরোরে কওয়া হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ ইনভার্স, কোনো অপারেশনের ইনভার্স কারে কওয়া হয় এমন নাম্বার যার লগে এই অপারেশনটা করলে ওই অপারেশনের আইডেন্টিটি এলিমেন্টটা ফিরে আসবে। যেমন এডিশনের আইডেন্টিটি এলিমেন্ট কি তা জিরো, তো জেড এর লগে কি যোগ করলে জিরো আইব, তো মাইনাস জেড, এই যে এডিটিভ ইনভার্স। কমপ্লেক্স নাম্বার গুণ কেমনে করব, দুইটা কমপ্লেক্স নাম্বার লিখলাম, নরমাল গুণ, যেমন ব্র্যাকেট খুলি আমরা গুণ করে দেব, লক্ষ্য রাখতে লাগবে লাস্টে একটা আই স্কয়ার আইব, ওই আই স্কয়ারটা একটা -1 দিয়ে দিব, যেটা রিয়েলে লিখে দেব, আর বাকি দুটাতে ওটা কমন দিলাম না, ঠিক আছে নি, একটা অঙ্ক দিয়েছি না, ঠিক আছে। ডিভিশনে কি, যেমন এটা ডিভাইড বাই এটা, ডিভিশনে আমি কি করি, এটা কনজুগেট দিয়ে নিচে মাল্টিপ্লাই করে দিই, কনজুগেট অফ দিস ওয়ান z মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, বাট এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যায়, কারণ আইটা স্কয়ার তো -1 দিয়ে আয়া করে। এটা রিয়েল পার্ট কিন্তু ইমাজিনারি পার্ট কিন্তু আলাদা। জেনারেলি আইটার নিচে আমরা কোনো সময় রাখতে চাই না, এমনি রাখলে সুবিধা কিটা, রিয়েল ইমাজিনারিটা ইজিলি সেগ্রিগেট হয়ে যায়। এমনি কিন্তু আই ক্যান নট সে which one is real which one is imaginary, because to know real imaginary your z should be a plus iota b, এই ফরম্যাটে থাকলে আই ক্যান সে which one is real which one is imaginary part. Again মাল্টিপ্লিকেশন ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে, কমিউটেটিভ স্যাটিসফাই করে, ডিস্ট্রিবিউটিভ স্যাটিসফাই করে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হইছে 1, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হইছে 1/z1, মাল্টিপ্লিকেটিভ ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার এডিশন, ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউশন করতেছি ওভার এডিশন, এটার লগে এটা নরমাল যেমন খুলি, নরমাল অ্যালজেব্রা যা অপারেশন আছে অল ওয়ার্কস। সেকেন্ড এক্সারসাইজের কিছু অঙ্ক যেটি আমরা সেকেন্ডে মনে করছি না, থিওরিতে কিছু আসেনি, এটা তুমি দেখে নেবে, হ্যাঁ লম্বা ছিল সেকেন্ড এক্সারসাইজটা, প্রচুর অঙ্ক দিয়ে। চলো, so today we will continue our discussion and we will start with the modulus, some properties of modulus and conjugate, ঠিক আছে, কয়েকটা প্রপার্টি দেখতে তো এখানে ফটো তুলছি না আজকে ফটো তুলে, কয়েকটা প্রপার্টি আছে, এটা আমরা একটা একটা করে দেখি এন্ড বোঝার চেষ্টা করি কোন আনতে আইছে, ঠিক আছে, এটা ইজি খুব, ঠিক আছে। যেমন প্রথমটা কি কইছে, কনজুগেটের উপরে কনজুগেট নিলে আবার অরিজিনাল z আইব,
এটা আমি বুঝতেছি, কারণ জেড যদি আমার এক্স প্লাস আয়োটা ওয়াই, এটি সবটি যেসব প্রুফ করুন সবটির লেগে আমি হয় এক্স প্লাস আয়োটা ওয়াই ধরি বা এ প্লাস আয়োটা বি, যে কোনো একটা ধরি। ঠিক আছে, তাহলে এটার জেড বার নিলে কি তৈব এক্স মাইনাস আয়োটা ওয়াই, আর বারের উপরে আবার বার নিলে এক্স প্লাস আয়োটা, ঘুরে ঘুরে আবার জেড আয় বসে। সো অল দিস ক্যান বি প্রুভড ইউজিং দিস, ঠিক না? কারণ বার নেওয়া মানে কি আয়োটার সামনে সাইন চেঞ্জ করা, আবার চেঞ্জ করবো আবার। সেকেন্ড কি কইছে জেড ইন্টু জেড বার, সেকেন্ডটা দেখো কি কইতেছে আমার, জেড আর জেড বার এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে দেখো, a plus b into minus b, which is nothing but a square minus b square है, but complex number এটা প্লাস হয়ে যায়गा কারণ আইটা স্কয়ার একটা আয় হবে, which is -1। তো এটা মানে কি তা রিয়েল z স্কয়ার প্লাস ইমাজিনারি, কারণ এটা রিয়েল পার্ট এটা ইমাজিনারি পার্ট, and which is nothing but mod z whole square, কারণ mod z কি ছিল আন্ডার রুট, what was mod z, mod z was under root z x square plus y square, এটাতে হোল স্কয়ার হইতেছে এটা ঠিক। এখানে আমার সেকেন্ড পোরশনটা আয় বলতেছে, দিস আর ইজি, মানে নিজেরা নাম্বারটি দেখলে উই ক্যান ভিজুয়ালাইজ, আচ্ছা এটাতে a প্লাস b মাইনাস b। তিন নম্বরটা কি তৈব, তিন নম্বরটা কি হচ্ছে দুইটা যোগ করলে তো এটা এটা প্লাস করলে কি হয়ে যাবে, আয়োটাটি কেটে যাবে, শুধু কি থাকবে টু রিয়েল পার্ট, ঠিক না, z প্লাস z বার ইজ ইকুয়াল টু 2 ইনটু রিয়েল পার্ট অফ z প্লাস করলে, ঠিক নেই। সিমিলারলি কি কইছে মাইনাস করলে, এটি সব তুমি অন ইজিলি ভিজুয়ালাইজ করতে পারো। মাইনাস করলে কি হবে, রিয়েল পার্টটা যাবে ইমাজিনারি পার্টটা যাবে, সো 2 ইনটু ইমাজিনারি পার্ট অফ y সরি z ইনটু আয়োটা, বা 2 আয়োটা ইনটু, ঠিক না, এটার মধ্যে কিন্তু আয়োটাও আছে, কারণ আয়োটা তো কাটতো না, 2 আয়োটা y হইব, এটা মাইনাস এটা হবে। এফোর্টটা কি কইছে, এফোর্টটা তো আমার এরো মুচ্ছা গেছে মেইন জায়গাটা, ঠিক না, z ইকুয়াল টু z বার না, আসল প্রপার্টি গেছে। 5 নাম্বার, দুইটা যদি সেম হয়ে যায় তার মানে কি করতে যেতেছে দেখো, z ইকুয়াল টু z বার হইতেছে, মানে এটা এক্স্যাক্টলি সেম। কোন সময় সেম হইব, যদি আমি দুইটা কমপ্লেক্স নাম্বার ইকুয়াল কোন সময় হয়, আমি কোন সময় কইছি দুইটা কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হইব, দুইটা কমপ্লেক্স নাম্বার হইব, তো এটা একটা কমপ্লেক্স নাম্বার আর এটা একটা কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার ইকুয়াল করতেছে, তো আমি x শুড বি ইকুয়াল টু x আর একটা y শুড বি ইকুয়াল টু মাইনাস y, তার মানে 2y শুড বি 0, তার মানে y শুড বি 0, তার মানে এটা ইমাজিনারি পার্ট 0 হইতেছে, দ্যাটস হোয়াই ইট উইল বি পিওরলি রিয়েল। বুঝাইতেছে তো, কারণ ইমাজিনারি পার্ট যদি থাকে তাহলে তো এটা জীবনও সেম হতো না, একটা প্লাস 2 হবে একটা মাইনাস 2 হবে, দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। 5 গেল। 6 নাম্বার কি করলে আবার জাস্ট এর উল্টাটা, 6 করলে z ইজ ইকুয়াল টু মাইনাস z বার, তো z ইকুয়াল টু মাইনাস z বার, এবার তুমি বুঝতেছো তার মানে x প্লাস আয়োটা y ইজ ইকুয়াল টু মাইনাস x প্লাস আয়োটা y, এবার কিন্তু ব্যবহার হবে 2x ইকুয়াল টু 0, এবার x ইকুয়াল টু 0, তার মানে এটা ইমাজিনারি, ইট ইজ এ পিওরলি ইমাজিনারি, রিয়েল পার্ট 0 হয়ে গেছে, সো ইট ইজ পিওরলি ইমাজিনারি। 7 নাম্বার কি কইছে, দুইটার উপরে বার z1 প্লাস z2 বার ইজ ইকুয়াল টু z1 বার প্লাস z2 বার, খোলা যায়, এটা তুমি এটাও ইজিলি প্রুফ করা যায়। ধরো একটা হলো x1 প্লাস আয়োটা y1 এটার উপরে বার, প্লাস x2 প্লাস আয়োটা y2 এটার উপরে বার, মনে করো লেফট হ্যান্ড সাইড করলাম আমি, এদিকে রাইট হ্যান্ড সাইড করব, তাহলে কি হবে, এটা x1 মাইনাস আয়োটা y1 প্লাস x2 মাইনাস আয়োটা y2, সো ইট উইল গিভ ইউ x1 প্লাস x2 মাইনাস আয়োটা কমন নিলে y1 প্লাস y2। আর এখানে কি কইছে, এটা আমি সরি এটা কোনটা করছি আমি, রাইট হ্যান্ড সাইড করছি, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড লিখলাম, তাহলে এলএচএস টা আমি নি করি, দুই সাইড সেম নি দেই, এলএচএস কি কইছে দুইটা যোগ করে এরপরে বার নিতে কইছে, রাইট হ্যান্ড সাইডে কইছে ইন্ডিভিজুয়ালি বার নিয়ে যোগ করতে, আর দুইটা যোগ করলে কি হবে মানে z1 প্লাস z2 কি आ जाएगा x1 প্লাস আয়োটা, এটা পুরোটার উপরে বার, আয়োটা y1 x2 প্লাস আয়োটা y2 পুরোটার উপরে বার, এটা রিয়েল পার্ট কি হইতাছে x1 প্লাস x2 আর ইমাজিনারি প্লাস হইতাছে আয়োটা y1 প্লাস y2 पूरा के ऊपर बार, which will give you nothing but x1 plus x2 minus iota y1 plus y2. Note as you can easily see the left and right hand same ways, that you can understand, that we can easily visualize, না করে we can visualize. Similarly এটার মধ্যে একই গল্প হবে, ঠিক আছে, in the same notion you can also prove this one, in the same notion you can prove this one, in the same notion you can prove this one. নিচে থাকলে সবসময় নিচে রক্ত রাখবেন, নিচে যাতে জিরো না হয়, বিকজ নিচে জিরো ইট উইল গিভ ইউ, নিচে জিরো থাকলে কি হয়ে যাবে,
বাই ইনফিনিটি, ঠিক নেই? এটা কোন আনতে আছে একটা আইডিয়া আছে না? ওয়ান এটা কোয়া হয়েছিল না, এটা কোনো সময় পাইছি না, লিমিট টিমিট তো লিমিট এগুলো অ্যাকচুয়ালি ডিসকাস করি। ওয়াই 1/0 আমরা ক্যারি ইনফিনিটি, হ্যাঁ এটাতে আমরা ইনফিনিটি নোশন ক্যারি দিয়ে কো বা 2/0 ক্যারি কই আমরা এটাতে ইনফিনিটি আর কি। আনডিফাইন্ড মিন্স আনডিফাইন্ড তো ছোট ক্লাস মে আসলে, এখন এটা আমরা ইনফিনিটি করব, ঠিক নেই? ওখানে ট্রিগোনোমেট্রিতে আমরা আনডিফাইন্ড লিখে ফেলে দিছি, বাট ইটস অ্যাকচুয়ালি এটা কোনো ডিফাইন্ড ভ্যালু নাই, লেখা কিছু আনডিফাইন্ড। ইনফিনিটি ইজ নট এ ভ্যালু, ঠিক না? ইনফিনিটি ইজ এ নোশন, ইটস এ ফিলিং। ইনফিনিটি ইজ একটা ফিলিং, কেটা এটা? ইনফিনিটি ইজ এ ফিলিং দ্যাট ইট উইল বি এ হিউজ নাম্বার। ইনফিনিটি একটা ফিলিং আর কি, তোমার মনের ফিলিং, যে আমি বুঝতেছি এটা অনেক বড় নাম্বার হবে, কত বড়? অ্যাজ বিগ অ্যাজ আই ক্যান থিঙ্ক অফ। কেমনে আইতেছে? ডাইরেক্ট 2 না বইতে আমি প্রথম 2 পাইছি, কত আইছে? 0.5। এরপরে মনে করো 2 তে আর 2 কম পাইছি, কত আইছে? 1। নিচেরটা আমি আস্তে আস্তে কমাইতেছি, 0.5, কত আইলো? 2। 1 বাই আরো কম বইলাম 0.25, কত আইলো? 4। 1 বাই আরো কম বইলাম 0.05, কত আইলো? 20। 1 বাই 0.005, কত আইলো? আস্তে আস্তে আমি জিরোর কাছে যাইতেছি আর কি, একবারে তো যাইতে ভয় পেতেছিলাম, আস্তে আস্তে যাইতেছি। আচ্ছা, তার মানে বুঝতেছি যত আমি জিরোর কাছে যেতেছি এটা তত লাফাইতেছে উপরের দিকে, ঠিক আছে না? তাহলে 1/0.0000001 দিলে কত হইব? 1,000,000,000 এত, ঠিক না? 10 লাখ, 20 লাখ, 30 লাখের মায়। So if I go more closer to 0, it will approach to जहां सबको जाना है, ठीक है ना? तो उसको हम लोग इन्फिनिटी कहते हैं। तो इन्फिनिटी इज যেমন ভগবান ফিলিং আমরা, তো ইনফিনিটি ইজ এ হিউজ থিং, ইটস এ ফিলিং, ঠিক না? এটা বুঝতে লাগবে, এটা লিমিটে গিয়ে এটা নোশনটা খুব ভালো মতো বুঝতে লাগবে। আর এইসব জিনিসটা আমরা কই নোশন। নোশন শুনতে তো 10 তো নিশ্চয়ই আইছে না, 11 অন্য কোশ্চেন নোশন একবারও শুনছেন? 10 শুনে লাইছিলেন? ইটস এ নোশন। নোশন মিন্স ফিলিং আর কি, ফ্লো। ম্যাথসে আমরা এটা করি, বড় ক্লাসে সবটি ম্যাথসে আস্তে আস্তে এমন হয় করবো, কারণ এক্স্যাক্টলি অন 2 + 3 = 5 করে দেওয়ান টাফ হয়ে যাবে আস্তে আস্তে। সো সামটাইম ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ অলসো, আচ্ছা এমন কিছু একটা ফিল, ঠিক না? ছেড়ে দিয়ে যাইতেছে, এই ফিলিং রে কওয়া যে মনের থেকে একটা ফিলিং এলো তোমার, আচ্ছা এটা হইবে আমি বুঝতেছি, বাট এটা আমি লেখা দেখাইতে পারতেছি না, বা কইরা একদম যে কাগজে কলমে 3 3 6 করে দেওয়ামো, একদম প্রুফ করে লেখা টেখা, ওইটারে কয় নোশন আর কি। ইটস এ ফিলিং, মানে ওই ডাইরেকশনে আমি চিন্তা করতেছি। ইনফিনিটি ইজ ওয়ান সাচ ক্লাসিক এক্সাম্পল। Second set মনে হয় না, second set of some theorems property. সেকেন্ড সেট অফ প্রপার্টির মধ্যে প্রথমটা তো আগেরটাই হয়েছে, একই গল্প চলছে। দেখো প্রথমটা ইজ অলরেডি উই হ্যাভ ডান, ঠিক না? জেড ইন্টু জেড বার করছি কি, তার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসলো, এটা আমরা অলরেডি আগে করে দিয়েছি। এটা কি কইছে? জেড, যেমন আচ্ছা আমি আগে লিখে লাই জেড, আর এটি কি তা জেড বার কি তা? জেড বার হইছে এক্স মাইনাস এক্স মাইনাস আয়োটা ওয়াই, আর মাইনাস জেড কি হয়েছে? মাইনাস জেড হচ্ছে মাইনাস এক্স মাইনাস আয়োটা ওয়াই, ঠিক আছে? এটি সবটি ম্যাগনিটিউড দেওয়া। জেড বার কত? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জেড বারের ম্যাগনিটিউড কত? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মাইনাস জেড এর ম্যাগনিটিউড দাও, কারণ এটি কি তা, কারণ তুমি স্কোয়ার করবে না, এখানে মাইনাস থাকুক না থাকুক ডাজন্ট মেক এনি সেন্স, কারণ মাইনাস এক্স এর হোল স্কোয়ার করুন তো এক্স স্কোয়ার এর, তাহলে এটি সবটির ম্যাগনিটিউড সেম হয়, এর ম্যাগনিটিউডে কোনো এফেক্ট হয় না। মড জেড যদি 0 হয়, যদি এটা ম্যাগনিটিউড 0 হয়, ঠিক না? তার মানে আমি এটার মধ্যে কি বুঝি যে জেড ইকুয়াল টু 0, এটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ মড জেড 0 মিন্স কি তা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটি অ্যালজাব্রিক্যালি আমি এখন দেখতেছি সব প্রুফ, গ্রাফিক্যালি এটি সবটি আমরা ভিজুয়ালাইজ করি, ঠিক না? যে কেন হইতে আছে, ঠিক না? এটা পরের টপিকটা, যদি বোর্ডে একদম হালকা কেটে দিয়েছে যে এর লেগে, তো এটা একদম আত্মা। মড জেড ইকুয়াল টু 0 মিন্স আমি কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এরকম অ্যালজাব্রিক সিচুয়েশন যেইতে আরো অনেক পাবা, যে দুইটা নাম্বারের স্কোয়ার যোগ করে 0 হয়েছে। সামথিং স্কোয়ার ক্যান নট বি নেগেটিভ, ইট উইল বি অলওয়েজ পজিটিভ, নন নেগেটিভ। पॉजिटिव भी बोलना गलत है, इट शुड बी नॉन नेगेटिव। नाउ यू अंडरस्टैंड व्हाट इज नॉन नेगेटिव। দুইটা নন নেগেটিভ নাম্বার যোগ করে, আচ্ছা দুইটা পজিটিভ নাম্বার যোগ করে জীবনও 0 হইবনি, হতো না? দুইটা পজিটিভ, দুইটা নন নেগেটিভ যোগ করে 0 হইবনি,
শুধু একটাই অপশন আছে, ইট মিনস বোথ আর জিরো। এটা তো মানে আমরা যে একদম ক্লাসিক কনসেপ্ট, এটার উপরে প্রচুর কোয়েশ্চেন থাকে, ঠিক নেই? একবার অ্যালজাবরের মধ্যে আমি অনেক জায়গাতে এটা ইউজ করলাম। তো এর লেগে কি হয়েছে, এটা রিয়েল ও জিরো, ইমাজিনারি জিরো, দ্যাট মিনস ইট ইজ নাথিং বাট জিরো, জেড ইকুয়াল টু জিরো। আন্ডারস্টুড? এবার কইছে রিয়েল জেড এর যে ভ্যালুটা, রিয়েল জেড এর ভ্যালু মানে কি, তা এক্স, এক্স এর ভ্যালুটা কইছে ইট লাইজ বিটুইন আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার and minus under root x square plus y square. This is understandable. তুমি যদি কোন একটা নাম্বার ধরলা 2, ঠিক আছে নি, তো 2 আন্ডার রুট 2 স্কোয়ার প্লাস সামথিং অ্যাড করলে এটাতে ছোট হইব। এটা তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েও দেখতে পারো, সেটা x এটা y, तो এটা x स्क्वायर प्लस y स्क्वायर। तो ये जो वैल्यू है हाइपोटेनस तो छोटा हो गई, আর এটার তো বড় হইতে লাগবে মাইনাস হাইপোটেনাসটা, কারণ এটা মাইনাসের কি থাকে, নেগেটিভ মাইনাস এক্স হইতে পারে, যেটা ওই ট্রিগোনোমেট্রিতে যেমন ফোর্থ কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টের ট্রায়াঙ্গেলে দেখে মাইনাস এক্স যেতে পারে। এটা বোঝা গেছে তো? এটি সব আমরা এখন বেসিক অ্যালজেব্রা দিয়ে ভিজুয়ালাইজ করতে, গ্রাফ দেখলে দেখবে এটা আরো ইজি হয়ে যাবে। সিমিলারলি এটাও ইমাজিনারি জেড বি হইছে, কারণ হাইটে এটাও সেম হাইপোটেনাসটা ছোট। এটা এটা কি তা কইছে মডেল যে কোনো সময় ভাঙা দেওয়া যায়, এটা আমি অখন সেম ভাবে লিখা z ইকুয়াল টু x1 প্লাস iy1 লিখা উই ক্যান ইজিলি প্রুভ, ঠিক আছে, x1 প্লাস iy1। এটা তোমার বাড়ির লেগে হোমওয়ার্ক রাখলাম আমি, সেম x2 প্লাস y2। তো তুমি লেফট হ্যান্ড সাইডে দুইটা গুণ কইরা মডলো, আর রাইট হ্যান্ড সাইডে দুইটা ইন্ডিভিজুয়ালি মডলো গুণ করো, একবার বহুত উইল দিছে। একটু আগে যে হারটা প্রুফে আমরা করছি, তো এটা আমি অন হোমওয়ার্ক রেখে দিলাম, এটা তোমরা বাড়িতে একটু করে নিয়ে হারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ছোটখাটো প্রুফ দিয়ে স্টার্ট করলে সেম নোশনে উই ক্যান প্রুভ দিস ওয়ান। তো এই দুটোটা তোমরা বাড়িতে ট্রাই করবে, ইটস ইজি, ঠিক আছে। নিচে যে সময় থাকো সব সময় লিখবা এরকম একটা কন্ডিশন চাই করবো, ঠিক আছে, কারণ নিচেরটা কোনো সময় আমরা জিরো রাখি না, দেন ইট উইল গো টু অ্যানাদার নোশন, আরেক দুনিয়া में চলে যায়, স্বর্গে যাবো কথা এটা, ঠিক আছে, ওই ইনফিনিটি वाला নোশন में চলে যায়। ডান, with this we can start some problem actually. Express the following in the form of a plus iota b। এটি তো আমরা লাস্ট দিনে যেটি করছি ওইটার একটু এক্সটেনশন হইতাছে, ঠিক নেই? 5b তো এমন টাইপের কোশ্চেনস আছিল, 1 আর 6 দিলে এখানে বেশি কোশ্চেনস দিছি না। एक्सप्रेस each of the following এটি সব and find its multiplicative inverse। চলো স্পেসিফিক এক कर लेते हैं, इसको कर लेते हैं। এরপরে 3 নাম্বার দেখতে পারো, 4 তো এটারে সেম, 5 নাম্বার দেখবা, চলো দেখো কয়টা কোশ্চেন জানি আছে, আর কোন আরেকটা পেজ আছে না, এটা সেকেন্ড পেজ আছে। सिक्स 7 9 जो जो ठीक है, चलो स्टार्ट करो। প্রথমটা কেমনে করবো বুঝছো তো, এটি কনজুগেট দিয়ে 4 - 3 আই দিয়ে উপরে নিচে গুণ করো, আস্তে আস্তে করো, তুমি স্টার্ট করো, স্টার্ট করলে ঠিক আছে 1 এর 6, কারণ এই টাইপের কোশ্চেনস আগে আসছিল, আগের এক্সারসাইজ টি ডিল করে আছে, এটা আবার এটার এক্সটেনশন করছিল, এটা 2 প্লাস আয়োটা ডিভাইডেড বাই 3 মাইনাস আয়োটা। আচ্ছা গুণ করছো না তুমি, এটা গুণ করলে কত হইতেছে 3 আর 2 5, আর এদিকে থাকবে মাইনাস আয়োটা আর 6 আয়োটা, 5 প্লাস 5 আয়োটা। এবার আমার কাজ কি হয়, নিচের থেকে আয়োটা সরাই দিতে লাগে, নাহলে রিয়েল ইমেজিনে আলাদা হতো। সো আই উইল মাল্টিপ্লাই ইট বাই 5 মাইনাস 5 আয়োটা, উপরে নিচে তো হয়, ঠিক আছে নি? তাহলে নিচে কি হয়ে যাবে, স্কয়ার মাইনাস বি স্কয়ারের জায়গা, বাট এখানে প্লাস হয়ে যাবে, ঠিক তো? আর এনে বসে 10 আর এদিকে 5 15, আর একটা হলো 5 আয়োটা আর মাইনাস 10, তো মাইনাস 5 আয়োটা, ঠিক আছে নি?
প্রথম 5 আয়োটা মাইনাস 10 আয়োটা, 5 দিয়ে ডিভাইড করলে নিচে হয়ে যাবে 50 10, 5 দিয়ে ডিভাইড করলে 3 মাইনাস আয়োটা, এটা হয়ে গেছে আমার জেড। তার মানে এটা যদি আমি রিয়েল ইমাজিনটা আলাদা লিখি 3/10 প্লাস মাইনাস 1/10 আয়োটা, এটার কনজুগেট নিতে হয়েছে জেড বার ইকুয়াল টু 3/10 প্লাস 1/10 আয়োটা। জানি এভাবে চলো আনকাম 2 এর 2 বুঝতেছো তো? এখানটা এটা নিচে আয়োটা থাকলে কোনো সময় আমি রিয়েল ইমাজিনারি বুঝতাম না, এটা সরাইতে লাগবে, তাই ওটা সরাইতে গেলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই। 5 নম্বরটা কি কইছে, এক্সপ্রেস দিস ইন দ্য ফর্ম অফ দিস, এক্সপ্রেস দিস মানে কি তা z/1 মাইনাস 2 আয়োটা হোল কিউব, তাহলে এটা কি হইব 1/a কিউব, ঠিক নেই, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার 2 আয়োটা মাইনাস b কিউব, ঠিক আছে, which will give me 1 by এখান থেকে আসবো 6 আর এখান থেকে 4 12, ঠিক আছে, মাইনাস 12 প্লাস 1 that will give you মাইনাস 11, আছে নি তোমার? হ্যাঁ, এখান থেকে 2 2 4 3 4 12 মাইনাস 12 প্লাস 1 মাইনাস 11, আর ওটা করে বের মধ্যে 6টা হয়েছে প্লাস 8 মাইনাস 6 প্লাস 8 প্লাস 2 আয়োটা, এমন আছে মাইনাস 11, এটা ঠিক আছে নি মনে, মাইনাস 11 প্লাস 2 আয়োটা নি, এটা হচ্ছে ক্যালকুলেশনটা করলে, ক্যালকুলেশন এটা কোন জায়গায় বলেছে দেখো, এটা দেখতেছো নি, এখান থেকে কত হবে আমার, ঠিক আছে নি আমারটা, এখান থেকে কত হবে, এটা হবে কত 2 2 4 3 4 12 মাইনাস 12, তো মাইনাস 12 প্লাস 1 মাইনাস 11, ঠিক আছে, তাহলে নিচে যেতে হইব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আপনি মাইনাস 11 মাইনাস 2 আয়োটা মাইনাস 11/125 মাইনাস 2/125 আয়োটা, ঠিক আছে নি, এমনই তো আসলে এটার অ্যান্সার। এটা কি কনজুগেট নিতে কইছে না, জাস্ট এত ঠিক আছে, পাইছো অন বল, ক্যালকুলেশন মিস্টেক লক্ষ্য রাখবো এটি অন, হ্যাঁ, কারণ বড় ক্লাসে কিন্তু এই লাক্সারিটি তুমি পাইতা না, ঠিক নি, ছোটো ক্লাসে যেমন অঙ্কটা এই দূরে আসলে আচ্ছা করে, বড় ক্লাসে তো এটা স্টার্টিং পয়েন্ট, তুমি আর পরে এটা খুঁজে পাইতা না, ট্র্যাক পেতা না, কোনানে কী হয়ে গেছে, এটা কোনটা প্লাস বি কিউব মাইনাস 3 ইন্টু এখানে না, কোন ফর্ম তুমি এ কিউব প্লাস বি কিউব লিখছে, এ কিউব প্লাস বি কিউব তো না, এটা মাইনাস বি কিউব, এটা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, আর নাইলে তুমি করতে পারো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা করতে পারো, আর নাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক নেই, আর তুমি এ কিউব মাইনাস বি কিউব নিয়ে লাগাই দিছো নাকি তুমি, হ্যাঁ কেটা লাগাইছো দেখো দেখো ঠিক করো, ঠিক করে অন করো, কি আছে জলের বোতল তো কি
ऐसे ना बेटा, ऐसे। तो 1 माइनस तो -11 হয়ে যাবে এটা, -11 লেখো। এদিকে আবার ভুল হইতেছে না, তুমি কি তা করছো a কিউব মাইনাস b কিউব है 3ab स्क्वायर বা b स्क्वायर है, तो -3a स्क्वायर b যে লিখছো তার একটা -6 পয়েন্ট লয়ে বসে তুমি, ওই মাইনাস তো তুমি বাই তৃতীয় দিয়েছো, তো +6 হবে না। -3a स्क्वायर भी ना, -6 ठीक है, -6 তাহলে वो 8 - 6 है, এটা এখানে -6 করে দাও, তাহলে -11 প্লাস 2i, আর ওটা বাস সেটাই আমি করছি, -11 - 2i, ওটা দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি। হ্যাঁ, হচ্ছে না, হচ্ছে না, চিন্তা করো। নাই নাম্বার নাই তো হয়েছে কেমন না, পরেরটার জায়গা না, পরের পেজে কি হয়েছে কোনটা, 6 হয়েছে তোমার, 6 হয়েছে। সিক্স নাম্বারটাতে কি করেছে আমাদের, the values of x and y for which this, তো আমি কি জানি দুইটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তাহলে दोनों সাইডে কমপ্লেক্স নাম্বার আইটা টাইটো আছে, আমি রিয়েলটি একসাথে রাখি, ইমাজিনারি একসাথে রাখি। তো লেফট হ্যান্ড সাইডে রিয়েলটি একসাথে আনলে দিস ইজ মাই রিয়েল পার্ট, অ্যান্ড ইমাজিনারি পার্ট ইফ আই টেক আয়োটা কমন, সো ইট উইল বি 2x - y ইজ ইকুয়াল টু 3 + 1 4, 3 + 1 4, and then if you take iota common it will be 2y - 5. so if you equate now complex number সবসময় মনে রাখবে একটার মধ্যে দুইটা ইকুয়েশন মিলড আছে, তার মানে একটা ইকুয়েশন কি হইতেছে x4 - 3x² = 4, আর একটা इक्वेशन होते से 2x - y = 2y - 5। तो यहाँ से निकल जाएगा x4 - 3x² - 4 = 0, so it is 4 - 1, তাহলে কি হইতেছে এটা বাই কোয়াড্রেটিক 4 - 1 x² মাইনাস না, it is +1, তাহলে -x² হলো -5, তাহলে এখান থেকে কি হইতেছে x² = 4 और x² = -1। अब -1 तो हो नहीं सकता है क्योंकि x and y are the real values, so find the real values of x and y, so cannot be, it cannot be, so x can be +-2, yeah. So if x can be +-2, so it is 2x + 5 = 3y, so it is 2 into +-2 + 5 = 3y, so it is +-4 + 5 3y, which is +9 or 1 = 3y, और y = 9/3 3 और 1/3। तो हमें देखना होगा, मतलब एक कॉम्बिनेशन ये हो सकता है कि +2, तो x अगर +2 होगा सो प्लस वाला कॉम्बिनेशन आ रहा है दैट इज़ 3, और एक होगा x अगर -2 है देन y = 1/3, सो दिस 2 पेयर आर पॉसिबल। ঠিক আছে নি, করো 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 করো। তুমি কোনটাতে আটকেছো? 9, 10-এ যাওগা, 9 এলে 9 দেখো, আগে থাকো তুমি, যে সময় 9-এ আমো তখন 9 দেখো।
নেক্সট হয়েছে আমাদের কোনটা, 6 পরে 7 না, 7 আছে না, 7 নম্বর কি কইছে আমাদের, জেড স্কোয়ার প্লাস জেড মড জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 শো দ্যাট জেড ইজ এ পিওরলি ইমেজিনারি। এগুলো সবগুলোর জন্য আমরা কি ধরে নিই, লেট জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই। তাহলে এক্স প্লাস আয়োটা ওয়াই হোল স্কোয়ার হোয়াট ইজ गिवन प्लस mod z, what is mod z, x square plus y square इसका होल स्क्वायर, दैट इज गिवन 0। यू हैव टू शो दैट इट इज प्योरली इमेजिनरी। प्योरली इमेजिनरी मीन्स कब होता है, व्हेन द रियल पार्ट इज 0। दैट मीन्स इससे हमको ये प्रूव करना है कि x इक्वल टू 0। व्हाट आई नीड टू प्रूव कि x इक्वल टू 0 इसमें से आ जाए, दैट इज माई इंटेंशन टू प्रूव। तो इसके लिए जब हम करेंगे इट विल बी एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर प्लस 2xy आयोटा प्लस एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इक्वल टू 0। इसका रियल पार्ट होता है अपना 2x स्क्वायर प्लस इमेजिनरी पार्ट है 2xy इज इक्वल टू 0। ये आता है। तो इसमें से क्या आया, एक आया कि 2x स्क्वायर इक्वल टू 0 है और इमेजिनरी पार्ट क्या है, क्योंकि ये 0 प्लस 0 आयोटा है 2xy इज इक्वल टू 0। इसका मतलब x इज इक्वल टू 0 है। इसका मतलब यहाँ पर x इक्वल टू 0 और y इक्वल टू 0। तो x 0 हो गया तो y 0 नहीं हो गया, कुछ भी हो सकता है। तो y आई एम नॉट श्योर 0 होगा कि नहीं होगा, बट x तो श्योर है क्योंकि यहाँ से निकल गया। सो देयरफॉर z इज प्योरली imaginary because I am sure, pretty sure that x equal to b as real z is 0। ঠিক আছে, বোঝা গেছে? তুমি 9 এ আটকেছিলা না, ঠিক আছে। তো তারপর দেখো 9টা দেখাইলে একবারে 9 ऐड कर दिया किताब से z1 इज ए कॉम्प्लेक्स नंबर अदर देन -1। तो ये पहले लिख लो, z1 कैन नॉट बी इक्वल टू -1। ये एक इन्फॉर्मेशन है। और एक इन्फॉर्मेशन है मेरा z1 मॉड z1 इज इक्वल टू 1। मतलब क्या इन्फॉर्मेशन है कि x1 स्क्वायर प्लस y1 स्क्वायर, z1 को आई हैव कंसिडर्ड एट, लेट z1 इज इक्वल टू आई हैव कंसिडर्ड x1 प्लस आयोटा y1 एंड z2 इज इक्वल टू x2 माइनस 1 बाई x प्लस 1। सो दैट z2 इज प्योरली इमेजिनरी। हमको एक कॉम्प्लेक्स नंबर z2 निकालना है, z2 वो जो z1 माइनस 1 बाई z1 प्लस 1 है। तो क्या दिखाना है कि z2 प्योरली इमेजिनरी, मतलब इसका जो रियल पार्ट होगा वो 0 होना चाहिए। अब इसका रियल पार्ट कहाँ से आएगा, x1 प्लस आयोटा y1 माइनस 1, x1 प्लस आयोटा y1 प्लस 1। तो इसका रियल पार्ट क्या आ रहा है, इमेजिनरी पार्ट है ऊपर में x माइनस 1 प्लस आयोटा y1, नीचे है x प्लस x1 प्लस 1 प्लस आयोटा y1। तो किससे मल्टीप्लाई होगा ये, इट विल बी मल्टीप्लाइड बाई x1 प्लस 1 माइनस आयोटा y1, x1 प्लस 1 माइनस आयोटा y1। नीचे होगा x1 प्लस 1 होल स्क्वायर प्लस y1 का होल स्क्वायर। ठीक है, और ऊपर जब मल्टीप्लाई करेंगे रियल ये मल्टीप्लाई होने से होगा x1 स्क्वायर माइनस 1 ए प्लस बी इंटू माइनस बी। और एक रियल नंबर आएगा जब ये दोनों मल्टीप्लाई होगा, लास्ट का 2, उसमें से आएगा माइनस y1 स्क्वायर, लेकिन साथ में एक आयोटा है, सो इट विल मेक यू y1 स्क्वायर प्लस। फिर आयोटा वाला जो आएगा उसमें से अगर हम कॉमन लेंगे बीच में, एक आयोटा आएगा ये इंटू ये, तो इसमें से आएगा x1 y1 प्लस y1, और एक आयोटा आएगा ये और ये। इसमें से अगर प्लस कॉमन ले लिया तो माइनस बचेगा, तो माइनस x1 y1 और माइनस माइनस प्लस y1। ক্যালকুলেশনটি একটু স্টেপ জাম্প করা যায়নি, একটু চিন্তা না হতে গেলে কোনো অসুবিধা নেই, লিখা করো, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল হইতেই লাগবে। नाउ वन इन्फॉर्मेशन इज गिवन x1 प्लस वाई स्क्वायर इज 1, तो यहाँ डाल देते हैं इसको ऊपर में 1, तो 1 माइनस 1 प्लस आयोटा इंटू क्या है 2y1, नीचे जो भी है x1 प्लस 1 होल स्क्वायर प्लस y1 स्क्वायर। सो नाउ इट इज कमिंग सम सॉर्ट ऑफ, ऊपर में 0 है तो 2y आयोटा डिवाइडेड बाई x1 प्लस 1 होल स्क्वायर प्लस, तो मतलब क्या इसका इमेजिनरी पार्ट 0 हो गया, इसका इमेजिनरी पार्ट तो नहीं है, इट इज 0 प्लस समथिंग, 0 प्लस आयोटा इंटू समथिंग, सो विच मीन्स द इमेजिनरी रियल पार्ट ऑफ z2 इज 0, सो देयरफॉर z2 इज प्योरली इमेजिनरी।
ঠিক আছে, খতম করো বেটা ये दोनों কোন সময় তো জানি অফ আছিল। আচ্ছা যাই হোক, তুমি তো দেখতেছো tan এর 2 ইজ নর্মাল, আমরা z इक्वल टू x प्लस आयोटा y दिए যেটা করছিলাম আগের প্রুফ। सिमिलरली वही प्रूफ डालोगे तो ये लेफ्ट हैंड से डायरेक्ट आ जाता है। सिमिलरली 5 में भी ये आ रहा है। सो आइदर y कैन बी प्योरली इमेजिनरी, इट कैन बी प्योरली इमेजिनरी, कुछ वैल्यू होगा y और 0। tan वाला में ये गिवन है और हमको दिखाना है कि x का ऐसा एक वैल्यू है जिसके लिए इक्वेशन सेटिस्फाई करता है। तो इस तरफ रियल और इमेजिनरी को अलग करने के लिए हम किससे मल्टीप्लाई करेंगे, 1 माइनस आयोटा एक्स, नीचे भी 1 प्लस आयोटा एक्स मल्टीप्लाइड बाई 1 माइनस आयोटा एक्स इज इक्वल टू a माइनस आयोटा बी। तो यह क्या हो जाएगा, a स्क्वायर प्लस बी स्क्वायर होता है, लेकिन यहाँ तो माइनस हो जाएगा, ठीक है ना, ठीक है, और माइनस 2ab और नीचे होगा a स्क्वायर माइनस बी स्क्वायर, लेकिन यहाँ तो प्लस हो जाएगा, ठीक है। तो यहाँ से क्या हो जाएगा, 1 माइनस एक्स स्क्वायर बाई 1 प्लस एक्स स्क्वायर इज इक्वल टू a, और यहाँ से क्या आएगा 2x बाई माइनस 2x बाई 1 प्लस एक्स स्क्वायर इज इक्वल टू माइनस बी। माइनस माइनस हट गया। अपने को क्या दिया हुआ है कि a स्क्वायर प्लस बी स्क्वायर इज इक्वल टू 1, ये गिवन है, तो यहाँ पर ये डाल देते हैं। तो 1 माइनस एक्स स्क्वायर बाई 1 प्लस एक्स स्क्वायर इसका होल स्क्वायर प्लस 2x बाई 1 प्लस एक्स स्क्वायर इसका होल स्क्वायर इज इक्वल टू 1 है। तो अगर नीचे देखो दोनों में सेम है, तो 1 माइनस एक्स स्क्वायर का होल स्क्वायर प्लस 4x स्क्वायर इज इक्वल टू 1 प्लस एक्स स्क्वायर का होल स्क्वायर, ठीक है। अब यहाँ पर क्या है, a माइनस बी होल स्क्वायर प्लस 4ab। व्हाट इज a माइनस बी होल स्क्वायर प्लस 4ab, a माइनस बी होल स्क्वायर प्लस 4ab, इट इज a प्लस बी होल स्क्वायर। अच्छा ये क्या हो रहा है, अच्छा ये तो सेम आ गया, दोनों सेम ही है, मतलब इट इज़ ट्रू फॉर एनी वैल्यू ऑफ x, कुछ भी वैल्यू x का ले लो, हमेशा लेफ्ट एंड राइट हैंड सेम ही होगा। तो मतलब वो लोग ने जो दिया इट इज़ ऑलवेज ट्रू फॉर नॉट ओनली ए रियल वैल्यू, एनी रियल वैल्यू। ए का सिर्फ एक बोला है, मैं बोल रहा हूँ एक नहीं, वहाँ इन्फिनिट है। सो देयरफॉर इट इज़ ट्रू फॉर ऑल रियल वैल्यूज ऑफ x। बस यही प्रूफ करना था अपने को, ऑल नहीं, अपने को तो ए दिखाने से था, हमने और आगे कर दिया कि ए नहीं, कुछ भी डालो हो जाएगा, क्योंकि हमने देखा है कि कुछ भी डालने से लेफ्ट एंड राइट हैंड हमेशा सेम हो रहा है, और जो कंडीशंस दिया है वो सब सेटिस्फाई कर रहा है फॉर एनी वैल्यू ऑफ x। তারা কি কোনো x বার করছে? নিশ্চয়ই বার করছে না, তারা এটা তো প্রুফ কিছু দিছে না। कर लो बेटा, आज इतना तक ही, नेक्स्ट